হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে। এটা কিসের ভ্লগ তোমরা আগে ভ্লগে দেখতেই পারবে। আর এই সাইডে দেখো আমার মা আজকে এগরোল বানিয়েছে আর মামি এই সাইডে এগরোলটাকে রেডি করে দিচ্ছে। আর এই সাইডে ওপরে এসে আমরা দেখি যে আমাদের আহিসোনা রেডি হয়ে গেছে। আর এই হলো আমাদের বাবাইদার মেয়ে। আমরা ওপরে এসে এগরোলটা খেয়ে আমি সুমনাকে জিজ্ঞাসা করেছি যে কেমন হয়েছে। ও খেয়ে বললো ভালোই হয়েছে। বলতে বলতে আমি অপর সাইডে রেডিও হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি বুঝতে পারছি এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। আর তারপর আমরা নিচে চলে এসেছি। আর এই যে সুমন এখানে টোটো চালানোর অ্যাক্টিং করছে। আমি ওকে বলছি তুমি, আমার ভাইও রেডি হয়ে গেছে, তারপর বড় মামা বড় মামি আর এই সাইডে মাও চলে এসছে। তারপর আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। আর এই সাইডে দেখো আমাদের বাড়ির সামনেই রাস হচ্ছে, আমরা কিছুক্ষণ পর এখানেও আসবো। আর আমাদের ফার্স্ট প্যান্ডেলে আমরা চলে এসেছি। আমি প্রথমে এটা বুঝতে পারিনি কিসের, তারপরে আস্তে আস্তে এগিয়ে বুঝতে পেরেছি যে এটা কিসের থিম করেছে। তোমরা যদি বুঝে থাকো এটা কিসের থিম তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর চলো আস্তে আস্তে এগিয়ে দেখা যাক যে কেমন প্যান্ডেল করেছে। আমার প্যান্ডেলটা মোটামুটি ভালোই লেগেছে। তারপর আমরা ঠাকুর দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ঠাকুরটা বেশ ভালোই করেছিল, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে। ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি নেক্সট ঠাকুরের দিকে। বলতে গেলে সব ঠাকুরই আমার দেখে ভালোই লেগেছে। ওখান থেকে বেরিয়ে আবার আরেকটা ঠাকুরের প্যান্ডেলে চলে এসেছি। আর এখানে বাজনা বাজছিল, তোমরা দেখতেই পারলে। তারপরে এই ঠাকুরটা দেখে আমরা আবার চলে গেছিলাম আরেকটা ঠাকুরে। আর আমাদের জানো দুর্গাপুজোর থেকেও বেশি মজা হয় রাসে। আমরা রাসে আসায় বসে থাকি কবে রাস আসবে। আর আমার একটু গলাটা বসে গেছে, তাই একটু গলাটা এরকম লাগছে। আর এখানে তো গণেশ ঠাকুরটা কতটা সুন্দর লাগছে, তারপর এখানকার দুর্গা ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে। আমি জানো যেখানে প্যান্ডেল মানে থিম করেছে সেখানে আমি শুধু দেখাচ্ছি, আর যেগুলোতে থিম নেই আমি সেখানে শুধু ঠাকুর দেখাচ্ছি। আর এই প্যান্ডেলটা আমরা চলে এসেছি, এটা জানো আমার বাবার ক্লাবের প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা এই বছর ফার্স্ট হয়েছে, মানে সবকটা ঠাকুরের মধ্যে এই ঠাকুরটা সব থেকে মানে ভালো হয়েছে, এর জন্য ফার্স্ট প্রাইজ পেয়েছে। এখানে দেখছো কত প্রাইজ। তারপর এই ঠাকুরটা দেখে আমরা চলে গেছিলাম মেন জায়গাতে, যেটা হলো মেলা। মেলায় না গেলে ঘোরাটা কমপ্লিট হয়ই না। আর এখানে আমরা মেলাটা একটু ঘুরতে ঘুরতে চলে গেছিলাম ঠাকুর দেখতে। তারপরে এখানে দেখো আমি প্রথমে ঠাকুরের এটা বুঝতেই পারিনি, তারপরে আস্তে আস্তে দেখি এখানে সব মানুষ সাজিয়ে রাখা আছে, পুরো ঘর বাড়ি যেরকম আগেকার যুগ ছিল। আগেকার সবাই যেরকম চাটা মানে ইটে নিয়ে বসতো, আর এখানে ঢুকে দেখি যে শিব। তারপরে একটা ছোট্ট দুর্গা ঠাকুর ছিল, তোমরা একটু দেখে নাও। এই ঠাকুরটার পর আরও একটা বড় ঠাকুর ছিল, সেটা হলো ভারত মাতা, তোমরাও একটু দেখে নাও। তারপরে এই প্যান্ডেলটা বেশ ভালোই করেছিল, আমার ভালো লেগেছিলো। এখান থেকে আমরা চলে গেছিলাম মাঠে মানে মেলাতে। ওখানে গিয়ে আমার বোন বায়না করেছে যে হলো এটা কি চড়বে, মানে প্লেন চড়বে, বাচ্চারা যেগুলো বায়না করে তোমরা বুঝতেই পারছো। আর এটা কি চড়বে আমি বুঝতে পারিনি, বোর্ড আই থিঙ্ক। তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তো জানি না এগুলোকে কী বলে। তারপরে আমার ভাই চড়তে পারছিল না, তারপর ওকেও বসিয়ে দেওয়া হলো। আর এখানে যা অবস্থা করছিল সুমনা, আমরা সবাই সত্যি হাসছিলাম, তোমরা যদি থাকতো তোমরাও হাসতে। আর এখানে আমি একটু দেখিয়ে নিচ্ছি আমার থোমরাটা। আর এই সাইডে সুমনা ওর বোট চালাতেই পারছিল না, কারণ জোর তো লাগে আর ওর কোনো জোরই ছিল না গায়ে। তারপর এখানে মামা একটু ফটো তুলে নিচ্ছে, আর ও দেখো এখানে দেখো শুধু দুলেই যাচ্ছে, ও চালাতেই পারছিল না, জানি না কেন। আর এখানে আস্তে আস্তে পচুর সাথে দেখা যাচ্ছে যে কাকি তোজো দাদু সবাই পচুকে নিয়ে একটু ঘুরছিল। আর তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম চাট পাপড়ির দোকানে। ওখানে গিয়ে মামা আর মা চলে গেছিল মথুরা কেক আনতে। তারপরে এখানে আমি বসে বসে ভাবছি কখন আসবে চাট পাপড়ি, এটা কখন খাবো। আমার চাট পাপড়ি দেখলে না অনেক লোভ লাগবে। তোমার বলতে বলতে চাট পাপড়িও চলে এসেছে, আর তোমাদের একটু দেখে নিচ্ছে। আর ওই যে ভাই সুমনা ওরাও পেয়ে গেছে। এখানে যেন আমার ভাই আমার দিকে কেন তাকিয়ে রয়েছে, কারণ ওর কাছ থেকে আমি একটা চাট পাপড়ি কেড়ে খেয়ে নিয়েছি। আর এখানে সুমনার খাওয়া হয়ে গেছে। আর এখানে আমার মাকে জোর জবরদস্তি খাই দিচ্ছে আমার মামি, মা খাবে না। আর এখানে দেখো আমার মামি মাকে খাইয়েই ছাড়বে। তারপরে আবার আরেকটা ঠাকুর দেখতে চলে গেলাম, আর এটা হলো কালী ঠাকুর। এটা কি কালী সেটা তো জানি না, তো তোমরা দেখে নিয়ে বলো এটা কি কালী। আর এই কালী ঠাকুরটা অপোজিট দিকেই ছিল এই থিমটা। আমরা এই থিমটাও দেখতে চলে এসেছি, মানে ঠাকুরটাও দেখতে চলে এসেছি। আর ভেতরে গিয়ে দেখি কত সুন্দর একটা প্যান্ডেল করেছে। তোমার প্যান্ডেলটা আমার বেশ ভালোই লেগেছে। এখানে তোমরা দেখে নাও, ঠাকুরটাকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর আশেপাশে যা ডেকোরেশন করেছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা অনেক ঠাকুর দেখেছি, তোমরাও একটু দেখে না আমরা কি কি ঠাকুর দেখেছি। আর এই যে এই ঠাকুরটা খুব ভালো করেছিল, এটা আমরা একটু দূর থেকে দেখেছি, আমরা কাছে গিয়ে দেখতে পারিনি। তারপরে রাস্তা দিয়ে যেতে কত সুন্দর একটা রোড লাইট লাগিয়েছে, তোমরা দেখো।
রাস্তা দিয়ে বাজনা দেখতে দেখতে আমরা চলে গেছিলাম শ্যামা মাতার কাছে। আর তোমরা সবাই জানো যে এই শ্যামা মাতা বিসর্জনের টাইমে যেতে গিয়ে পুড়ে গেছিলো। সেটা কী কারণে আমি জানি না, তোমরাও হয়তো জানো না, আর যারা জানো একটু বলে দিও আমাকে প্লিজ। তারপরে আরেকটা ঠাকুরের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম, কিন্তু এখানে আমরা যেতে পারিনি। আমাদের বুনুর আর আমার ভাইয়ের পা ব্যথা হয়েছিল, বেশিরভাগ আমার বুনুর, ওর জন্য আমাদের রিটার্ন বাড়ি চলে আসতে হয়েছিল। আর এই সাইডে লেকের পাড়টা পুরো অন্ধকার, এত ঠান্ডা ছিল কি আর বলবো। তারপরে চলে এসেছি আমাদের মেন জায়গায়, যেটা হলো আমাদের পাড়ার ঠাকুর। আর এখানে এসে দেখো কত মজা হচ্ছে, সবাই নাচছিলাম। আর এই যে বর্ষা, বুবুন্দি, আমরা সবাই, এরা তো নাচা শুরুই করে দিয়েছিল। তারপরে আমিও গিয়ে এদের একটু জয়েন করেছি। আর এখানে আমিও একটু আবার একটু থোবড়াটা দেখে নিচ্ছি। ওই যে অনিতা দি, বৌদি সব বসে, এখানে দেখো আমরা নাচতে নাচতে বসে পড়েছি। ও আমার কোলে বসে পড়েছে জায়গা পাইনি বলে। আর আজকের মতন ভিডিওটা এত দূরে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে দিও। টাটা।